আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল যাবে, নবীর আগে জান্নাতে যাবে। আব্বারে কি কষ্ট করেছেন শোনেন শোনেন। কলেমাটা এত সহজের নয়, টুপিটা এত সহজের নয়, দাড়িটা এত সহজের নয়। এ টুপি দাড়ি আনতে অনেক কষ্ট হয়ে গেছে আব্বারে। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মাঠে গেল, বড় হয়ে গেছে তখন। মাঠে গিয়ে চিন্তা ভাবনা করতে রয়েছে। ও ভাইরা বাবাজিরা রে, আকাশটা বিনা খোটে কেমন করে থাকে আমাদের প্রভু তাহলে কে? এই চিন্তা ভাবনা করে মা জননীর কাছে বেলাল চলে এলো। আব্বারে ও আমার আম্মা জান গো, একবার একটুখানি বলেন বলেন আম্মা জান গো, আমি জানতে চাই আমাদের প্রভুকে। আম্মা জান ডেকে বলে বাবা বেলাল, ও বেলাল আমি তোমার কাছে একটুখানি বলবো, আমাদের প্রভু তো হলো উমাইয়া। বেলাল বলে আম্মা জান গো, আমি কোনদিন মানতে পারবো না। ও মা, এই উমাইয়া কই একবার একটুখানি বিনা কোটি আসমানটা একটুখানি বানিয়ে দেখাক, বিনা কোটি আসমানটা করে দেখাক, আমি তাহলে উমাইয়াকে প্রভু বলে মানবো। মা বলে তাহলে প্রভুকে, প্রভুর নাম বলো। মা গো, আমাদের প্রভু হলো, তিনি হলেন একমাত্র আল্লাহ। কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আহাদ, আল্লাহ এক। আব্বা আব্বাজান ভাইজান আমার, আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেই বলেছেন, বেলালের মা চিন্তায় পড়ে গেছে। ইস, তাহলে আমাকে হয়তো বাড়ি ছাড়া করে দেবে, আমার বাড়ি ভেঙে দেবে রে, আমার বাড়ি থাকতে দেবে না। আমি কোথায় যাব রে, আমি কি করব রে, এই নিয়ে চিন্তায় পড়ে গেল। ও ভাইরা, ও মুসলমানেরা, আমার আব্বাজানেরা গো, বেলালের আম্মা জান চিন্তা করলো বেলালকে আমি যদি বিক্রি করে দিই তাহলে আমার আর চিন্তা হবে না, যা হবে বেলালের উপর থেকে হবে। ও বাবা বেলাল গো, চলো বাবা বেলাল সাজুগুজু করে নাও, তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাব। বেলালকে নিয়ে চলে গেল উমাইয়ার দরবারে, উমাইয়ার বাড়ি নিয়ে চলে গেল। উমাইয়া গো, তুমি কি বেলালকে কিনতে চাও? কেনা বেচা আমার কাজ, বিক্রি করলে আমি কিনে নেব, বেলালকে আমি বিক্রি করব। বেলালকে বিক্রি করে দিল। বেলালের মা টাকা নিয়ে বাড়ি চলে গেল। এইবারে ওই বেলাল উমাইয়ার বাড়ি তাকে উমাইয়া ডেকে ডেকে বলল, বেলাল রে, ও বেলাল শোনো শোনো, তুমি তাড়াতাড়ি করে আমাদের বকরিগুলো নিয়ে চলে দাও, লতা পাতা খাইয়ে আনো, চড়িয়ে আনো, ঘুরিয়ে আনো। বেলাল বকরিগুলো নিয়ে মাঠে চলে গেল। এইবার দেখতে পাওয়া গেল হঠাৎ করে ওই বেলালের কানে একটা আওয়াজ ভেসে এলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে আর থাকতে পারে না আব্বারে। এইবার চলে এলো বাড়ি, ওই উমাইয়ার বাড়ি। উমাইয়ার দরবারে এসে দেখে কিছু ছেলেরা ঘোরাঘুরি করে। ও উমাইয়ার লোক লস্করের, আরে একবার তোমরা বলো
আমাদের প্রভুকে, প্রভুর নাম বলো। বলে আমাদের প্রভু তো উমাইয়া। বলে আমি মানতে পারবো না। বলে তুমি কে, কোন প্রভুকে মানো? বলে আমি একটা প্রভুর মানি, ওই প্রভুটা হলো আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই না বলেছেন, উমাইয়ার কানে খবর চলে গেল। উমাইয়া বেলালকে ডাক দিল, ওই বেলাল এদিকে এসো। বেলাল চলে গেল। কি হয়েছে? ওরে বেলাল, তুমি নাকি আমাকে প্রভু বলে মানো না? না, আমি প্রভু বলে মানতে পারবো না। সব কথা শুনবো, সব দিকে আমি সব কাজ করব, প্রভু বলে মানতে পারবো না। ওরে বেলাল রে, তুমি কি আমাকে চেনো? আমি কি করতে পারি? ও মাইয়া, আমি জানি তুমি আমার কষ্ট দেবে, তুমি আমার খাওয়া দেবে না রে, তুমি আমার অনেক কষ্ট দেবে। ও মাইয়া, শুনে লাও, জেনে লাও, তুমি আমার যত কষ্ট দাও না কেন, যত শাস্তি দাও না কেন, যত খাওয়া বন্ধ করে দাও না কেন, ও উমাইয়া গো, আমি আল্লাহ নবীর নাম তবু ভুলবো না। আরো জোরে বলুন। আব্বা, আল্লাহকে মেনেছি, মানবো, আর আমি কখনো ভুলবো না। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। উমাইয়া বলছে, কে নিয়ে দাও, কে আছো, চাবুক দিয়ে আঘাত করো, মারো, শাস্তি শুরু করে দাও। চাবুক দিয়ে মারতে শুরু করে দিয়েছি। পিঠের চালের চামড়াগুলো উঠে চলে আসছে চাবুকের সঙ্গে। এত জোরে জোরে আঘাত করে, এত জোরে জোরে মারে। বেলাল তবু বাবা সরে না, আল্লাহর নাম, নবীর নাম তবু ভুলে না। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? উমাইয়া বলছে, হবে না, একে নিয়ে দাও। যেখানে মরুভূমি এলাকা, ধু ধু করে গরম বালু, ওই গরম বালুর উপরে শোয়াই দাও, বুকের উপরে পাথর চাপিয়ে দাও। বেলাল কষ্ট পেয়ে যদি আহারে আল্লাহ নবীর নাম যদি ভুলে যায়, বেলালের নিয়ে শাস্তি দাও। ও ভাইরা, বেলালকে নিয়ে চলে গেল, বেলালের কষ্ট দেয়। বেলাল তবুও ভোলে না, একটাই কথা বলে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। ভাইরা রে, ওরে আমার আব্বা জান, ভাইদানেরা রে, আল্লাহ কোরআন পাকে এক জায়গায় তো বলে দিয়েছেন, ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সাহায্য করবেই করবে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও ভাইরা, বাবাজিরা, ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। আব্বারে, কষ্টের পরে একদিন বাবা আনন্দের দিন আসবে, আসবে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে যখন বলছেন না, উমাইয়া বলছে, এই শাস্তি বাড়িয়ে দাও, গলায় দড়ি বাঁধো। বেলালের গলায় দড়ি বাঁধা হয়ে গেল। এইবারে ওই বেলালকে টানতে টানতে নিয়ে যায়, বেলালের জিহ্বার হয়ে যায়, অলি গলি ঘোরাতে থাকে। বেলাল তো বাবা নবী আল্লাহর নাম ভোলে না। ভাইরা রে, ওরে আমার আব্বা জানেরা রে, আল্লাহর নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিচ্ছে। এমন সময় ওই রাস্তা দিয়ে আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছিলেন। যাওয়ার সময় দেখতে পেলেন বেলালের গলায় দড়ি বেঁধে দিয়ে টানছে। ভাইরা রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেল। ও মাইয়া, হে বেলাল কি করেছে একবার বলো? বেলালের কেন এত কষ্ট দেয়া হচ্ছে? উমাইয়া ডেকে বলে, আবু বকর গো,
ওই বেলালকে আমি টাকা দিয়ে কিনেছি। বেলাল আমার কেনা গোলাম, আর বেলাল কিনা আমাকে প্রভু বলে মানে না। বেলাল মানে আল্লাহ নবীকে ভালোবাসে। ও আবু বকর, ওই বেলালকে আমি শাস্তি দেওয়া ছাড়বো না। বেলাল যতক্ষণ না আল্লাহ নবীর নাম বলবে, ততক্ষণ না আল্লাহ নবীর নাম ছেড়ে দেবে, ততক্ষণ আমি বেলালের শাস্তি দেওয়া ছাড়বো না, কম করব না। আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেল। ও মাইয়া রে, একবার একটা কথা শোনো শোনো। আমি আবু বকর বলি, ও মাইয়া বেলালকে কি বিক্রি করবে? আমি বেলালকে কিনে নেব টাকা দিয়ে। বলে আমি কিনবো। বলে টাকা বিক্রি করতে পারি, অনেক টাকা দিতে হবে। আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই জামানায় অনেক টাকা দিয়ে বাবা আল্লাহর নবী সাহাবী বেলালকে কিনে নিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা, এনারা জান্নাতে যাবে না দুঃখে জান্নাতে যাবে? এই নবীর ভিতরে আল্লাহর নবীর যেমন দাম বেশি, আমার নবীর সব থেকে দাম বেশি না কম? জোরে বলুন, একটু কথা বলুন। বেশি। সাহাবী হুজুরদের ভিতরে আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর সব থেকে দাম ওই রকম বেশি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু অনেক টাকা দিয়ে কিনে নিয়েছে। বেলাল, বেলাল এসো। বেলাল দাঁড়িয়ে গেল আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের সামনে। ও ভাই আবু বকর গো, একবার আমি বলবো একটা কথা তোমাকে। বলো বেলাল, আজ আমি তোমার কথা শুনবো। ও নবীর সাহাবী আবু বকর গো, তুমি আমার কিনে নিয়েছো। উমাইয়া আমার কিনে নিয়েছিল। উমাইয়া বকরি চড়াতে দিয়েছিল, লতা পাতা খাওয়াতে দিয়েছিল, বকরিগুলোর মাঠে নিয়ে যেতে হতো, কাজ দিয়েছিল। ও আবু বকর গো, আমার কি কাজ তুমি দিয়েছো ভাই? বলো বলো, আমার কি করতে হবে তোমার বলো। আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক ডেকে বলেন, না না, আমার কোনো কাজ করতে তোমার হবে না। ও বেলাল গো, একবার শোনো শোনো, আমি আল্লাহর নবী সাহাবী আবু বকর, আমি বলি আমি তোমার টাকা দিয়ে কিনেছি, কাজ করাবো বলে নয়। আমি দেখলাম তোমার কষ্ট দিচ্ছে মুসলমান ভাই। ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন, এক মুসলমান অপর মুসলমানের ভাই, ইখওয়া ভাই। ও ভাই বেলাল, তুমি কলেমা পড়েছো, তোমার কষ্ট হবে। আমি বিশ্ব নবী সাহাবী কেমন করে দেখে চলে যাব ভাই গো। আজকের দিনে আমি তোমার টাকা দিয়ে কিনে তোমার আজাদ করে দিলাম, ছুটি দিয়ে দিলাম। একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। এ শোনো গো ফাতেমা, তোমারি দুলাল কারবালায় শহীদ হয় দেখো না। শোনো গো ফাতেমা, তোমারি দুলাল কারবালায় শহীদ হয় দেখো না। এ জান্নাতের কাতন মাতার নানি উম্মে খাদিজা, সাকিয়ে কৌসার মোরা জ্বলে গেল কলিজা। ও গো আব্বা আমার আলী শাহ, নানা নূর নবেজে, थोड़ा पानी दियो गो शाह, की गुनाह करेছি কচি দেহতে তীরের আঘাতে
পারি না আর জ্বালা সহিতে পারি না আর জ্বালা সহিতে শোন গো ফাতেমা তোমারি দুলাল কারবালায় শহীদ হয় দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে ও ভাঙড়ের মায়েরা ভাইয়েরা বোনেরা গো আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার দাঁড়িয়ে আছেন বাবা। আরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ভাই গো আমি একটা কথা বলবো। বলো ভাই। বেলাল কি বলবে বলো। ও ভাই আবু বকর আমার মা নাই আমার আব্বা নাই আমার ঘর বাড়ি কিছুই নাই আমি কোথায় থাকবো আমার কোনো ঠিকানা নাই আমি কি করব। আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক ডেকে বলে ভাই রে একটা কথা বলি আমি তোমার কোনো বিপদে ফেলতে চাই না আমি টাকা দিয়ে কিনে নিয়েছি ও ভাই বেলাল এখন আমি তোমার আল্লাহ নবীর দরবারে নিয়ে যাব যেখানে গেলে আর কোনো চিন্তা হবে না। ভাই আমার নবীর দরবারে নিয়ে যাবে। হ্যাঁ চলো ভাই চলো চলো এক্ষুনি আমি যাব। আব্বা জান ভাই দান আমার আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার নিয়ে চলে গেলেন ভাই নবীর সাহাবী বেলালকে। নবীর দরবারে গিয়ে সালাম হয়ে গেল মুসাফা হলো। আল্লাহর নবী গো হযরত বেলালকে জড়িয়ে ধরেছেন বাবা। আমার বিশ্ব নবীর সাহাবী হযরতে বেলাল আমার নবীর জড়িয়ে ধরেছে। আমার নবী কাঁদছে আমার নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর কাঁদছে। আল্লাহর নবী আমার দয়ার নবীজি বলেন বেলাল গো তুমি কান্নাকাটি করো না। ও বেলাল তুমি চোখের পানি আর পেল না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি একবার বলবো আপনার কাছে একটা কথা আমি প্রমাণ পেয়ে গেছি নবী গো আপনি একটা সত্যিকারের বড় পয়গম্বর বড় আল্লাহর নবী। বেলাল কি প্রমাণ পেয়েছো আমি বড় নবী বড় পয়গম্বর বড় রাসূল কি প্রমাণ পেলে তুমি একবার বলো। আল্লাহর নবী আল্লাহর দয়ার আল্লাহর হাবিব গো আমি বেলাল বলি আমার পিঠের চালের দিকে তাকিয়ে দেখুন চেয়ে দেখুন নবী গো আমার এত কষ্ট দিয়েছে ওই উমাইয়া আমার গলায় দড়ি বেঁধে দিয়ে আমার টানতে টানতে রাস্তা দিয়ে অলিতে গলিয়েতে ঘুরিয়েছেন। ও নবী গো তবে একবার বলবো আমার পিঠের চালে গোস্ত নাই হাড় হাড্ডি গুলো রাজেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বড্ড কষ্ট হচ্ছিল আমার বড্ড যন্ত্রণা হচ্ছিল নবী গো তবে আপনার কাছে আমি এসেছি আপনি আমার জড়িয়ে ধরেছেন আপনার হাতখানা যখন আমার পিঠের চালে গিয়ে লেগে গেছে
নবী গো আমার যত জ্বালা যন্ত্রণা, আমার যত ব্যথা, আমার যত কষ্ট হচ্ছিল, সব কষ্ট আমার দূর হয়ে গেছে, ভালো হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মওতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিয়রে, আমার মওতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ যেন ভাঙড় চকমরিচা গ্রামের এই মাহফিল আল্লাহ যেন আজকে কবুল করে নেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আমার বিশ্ব নবী সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে বসে আল্লাহর নবী সাহাবী হুজুর বলছেন, হুজুর একটা কথা বলবো। বলো বাবা বিলাল, আর তোমার চিন্তা নাই, বলো তোমার কি মনের কথা খুলে বলো, আমি নবী শুনবো আজকে। আব্বাজান, ভাইদান, ও মোমেন মুসলমান, ও ভাইরা, আমি আতাউল্লাহ বলে যাচ্ছি, একবার শোনেন। আল্লাহর নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবী গো আমি বড্ড কালো, আমি হাবশি দেশের মানুষ, আমি কালো বলে আমাকে সবাই ঘৃণা করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমার মা নাই, আমার আব্বা নাই, ও নবী আমার কোনো ঠিকানা নাই, কোথায় থাকবো? আল্লাহর নবী বলেন, বেলাল তোমার চিন্তা করতে হবে না গো, আমি নবী বলছি, তবে তুমি শোনো। ও বাবা বেলাল, আমি নবী একবার তোমাকে জেনে বলি, আমি এই মসজিদের ইমাম সাহেব, আর এই মসজিদের মুয়াজ্জিন হবে তুমি বেলাল। তুমি আযান দেবে বেলাল, আমি নবী নামাজ পড়াবো, তুমি আমিন ইমামতি করব, তুমি বেলাল আযান দেবে। ও বেলাল, তুমি যদি মসজিদের আযান দিতে পারো, আমি আল্লাহর নবী বলি শোনো, কেউ না ভালোবাসুক, কালো বলে সবাই ঘৃণা করে, আমার আল্লাহ তোমার ভালোবাসবে। আরো জোরে বলুন। এই আল্লাহ যদি কারোর ভালোবাসে, আর কোনো চিন্তা থাকবে তার? কালো বলে ঘৃণা করা যায়? কিছু মানুষ চিন্তা ভাবনা করছে, কালো মানুষ ওর সঙ্গে মেশে, ওর সাথে কথা বলে। আব্বা, কোরআন শরীফের যে লাইনগুলো রয়েছে, হরফগুলো রয়েছে, আয়াতগুলো রয়েছে, ওগুলো কি কালো না সাদা না লাল? বাবা একটু জোরে বলুন। কালো। তাহলে কালোর দাম নেই? কালোর দাম নেই? কালোর দাম আছে বাবা। সব জিনিসটাকে কালো বলে সরাবেন না, অনেক দাম, অনেক মর্যাদা। ওর থেকে কোরআন শরীফের থেকে দামি কোনো জিনিস হতে পারে না, পারে না, পারে না। পৃথিবীর জমিনে এক নম্বর জিনিস, খাঁটি জিনিস যদি থেকে থাকে, সত্য জিনিস, সেটা হলো আল্লাহর কোরআন শরীফ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ এক নম্বর। এই কোরআন শরীফের আয়াত তো কালো লেখা, কালো কালি লেখা। আব্বা না,
ও নিয়ে ঘৃণা করার কোনো দরকার নাই। আল্লাহর নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে মসজিদের মুয়াজ্জিন হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, তুমি আজ থেকে মুয়াজ্জিন, আমি ইমামতি করব, তুমি নামাজ পড়াও। আমি ইমামতি করব, তুমি আজান দেবে, আমি নামাজ পড়াবো। যদি বলুন সুবহানাল্লাহ। আব্বা আজান দিচ্ছেন, এ বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর আজান দিচ্ছেন। এখন বাবা আজান হচ্ছে আলাদা কলের আজান, আজান হচ্ছে 1 মিনিটে আজান শেষ। দম ফেলে না আজান শেষ, কখন আজান শেষ করে দেবো না, আজান দিতে হবে যেন শ্রোতা যারা শুনবে, বাড়ি থেকে হোক, দোকানে থেকে হোক, মাঠে থেকে হোক, ঘাটে থেকে হোক, তারা যেন জবাব দিতে পারে। ঠিক না বে ঠিক? একটু মাঝানে ফাঁক দেবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান একটু বন্ধ দেবেন, হালকা সময় দেন, এবার শুরু করুন না। দম ফেলে না, সে আজান শেষ করে দিচ্ছে। সব মসজিদে না কিছু কিছু আছে আব্বা, ঠিক না? আল্লাহর নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে থাকলেন। বাবা ভাইরা রে, আজান হয় আল্লাহর নবীর সাহাবী, কিন্তু কিছু মানুষ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে লেগে গেল। কি বলছে জানেন বাবা? বেলাল ভালো আজান দিতে পারে না। ও ভাইরা, ও মুসলমানেরা আমার গো, বেলাল আজান দিতে পারে না। এই নিয়ে বাজে কথা বলতে লাগলো। কেন জানেন বাবা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেন, কিন্তু বাবা শিন উচ্চারণ করতে পারে না। শিন উচ্চারণ করতে হুজুর পাচ্ছেন না। কেন জানেন বাবা? ওই বেলালকে এত কষ্ট দিয়েছিল উমাইয়া, জিভে পর্যন্ত আঘাত করে দিয়েছিল, মেরেছিল। আমার নবীর সাহাবী হযরতে বেলাল, যারা কোরআন পড়তে পারেন, আমার কথা শুনলে বুঝতে পারবেন যে ভাইরা কোরআন শরীফ পড়তে পারেন। সিন আর শিন দুটো অক্ষর আছে পাশাপাশি, সিন শিন। সিনটার উপরে নোক্তা নাই, শিনটার উপর 3টে নোক্তা আছে। 3টে নোক্তা শিনের উপর আছে, আর সিনটা পুরো খালি আছে। সিন, সিনের উচ্চারণ সিন আর শিন। আর আজানে যে উচ্চারণটা হবে, আজানে যেটা বলা হবে, সেটার ভিতরে এই শিনটাই হবে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশ, এটা উচ্চারণ হবে। কিন্তু হুজুর এটা উচ্চারণ করতে পারতেন না, এত আঘাত করে দিয়েছিল জিভে। সিন আস বলতেন, আসহাদু আসহাদু বলতেন। এতে করে কিছু মানুষ পিছনে লেগে গেল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত তাদের গন্ডগোল ছিল। আব্বাজান ভাইদান আমার, আল্লাহর নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে, নবীজির কাছে সাহাবীরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওই বেলালকে বাদ দিয়ে দেন। ও নবী গো, বেলালকে বাদ দিয়ে দেন, আজানের পথ দিয়ে বসিয়ে দেন। সুন্দর মুয়াজ্জিন খাড়া করেন, কি সুন্দর আজান দেবে। আশহাদু আন্না বলে শিন উচ্চারণ করবে নবী গো। আল্লাহর নবীর কাছে রিপোর্ট দেয় আমার দয়ার নবী। 1 তারিখে বেলালকে ডাক দিল, বাবা বেলাল, ও বাবা বেলাল এদিকে এসো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বলুন, কথা বলুন, আমি উপস্থিত হাজির আছে। আল্লাহ নবী ডেকে বলেন, বাবা বেলাল, তুমি আর আজান দেবে না? বেলাল বলছে, নবী গো আমি আর আজান দেব না। বাবা বেলাল, তুমি আর আজান দিও না। আল্লাহর নবী সাহাবী হযরত বেলাল ডেকে বলেন, নবীজি গো, আপনি আমার আজান দিতে বন্ধ করে দিচ্ছেন, আমি আজান দেব না। নবী গো
আপনার কথা আমি মেনে চলবো। আপনি যা বলবেন আপনি তার উপরে আমি তার উপরে থাকবো। আপনি আজান দিতে বললে আমি আজান দেব, আজান দিতে বন্ধ করে দিতে বললে আজান বন্ধ করে দেব। নবী গো আপনি যাতে খুশি আমি বেলাল তার উপরে খুশি থাকবো। জোরে বলো। এই বাবা এখন আজকাল যদি কারোর পথ দিয়ে সরিয়ে দেওয়া হয়, পথ থেকে খালি সরিয়ে দিচ্ছে, তোমার ব্যবস্থা করছি দাঁড়া, আমার পথ থেকে সরিয়ে দিলে ব্যবস্থা করে দে তোমার দিচ্ছি। আল্লাহর নবী সাহাবী বেলাল বলছেন না, আপনি যা বলবেন আজান দিয়ে সরিয়ে দিলেন তার উপর খুশি, আপনি আজান দিতে বলবেন ওতেই খুশি, যা বলবেন তাই আমি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কোনো অসন্তুষ্ট হব না নবী, আপনার কথার উপরে আমি থাকবো। আল্লাহর নবী একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা বলুন। হ্যাঁ না না আমার পুরানো বাড়ি যাও, পুরানো বাড়ি যাও, ও জিজ্ঞেস করো না, জিজ্ঞেস করো বলে দেবে পুরানো বাড়ি আছে। ভাইরা আমার, আব্বা জানেরা, ও মুসলমানেরা আমার গো, আল্লাহর নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে পারলেন না। ভাইরা রে আজান বন্ধ করে দিয়েছেন। ও ভাইরা কি সুন্দর একটা মুয়াজ্জিন খাড়া করা হলো, ওই মুয়াজ্জিন আজান দেয়, আশিন উচ্চারণ করে, আশ আশ করে আজান দেয়, কি সুন্দর আশহাদু আন্না বলে। ভাইরা আমার, আব্বা জানেরা, আজান হয় মসজিদে নামাজ পড়ে সবাই বাড়ি যায়, আজান হয় মসজিদে নামাজ পড়ে সবাই বাড়ি যান। কিন্তু ভাইরা রে আল্লাহ নবীর সাহাবী বেলালকে বসিয়ে দেয়া হলো। 1 তারিখে এশার নামাজ পড়ে সবাই খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে গেছে। ভাইরা রে আর কিন্তু সকাল হয় না। এইবারে ও মুসলমানেরা আমার গো, এইবার আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে চলে গেল, সালাম খানা দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো আর কতক্ষণ বিছানায় থাকা যায় শুয়ে? ও নবীজি গো আজ কেন সকাল হচ্ছে না? আল্লাহর নবী আমার বিশ্ব নবী ডেকে বলেন, না আবু বকর, ও বাবা আবু বকর গো, যাও সাহাবী বাড়ি চলে যান, আর চিন্তা করতে হবে না, রাত যেহেতু আল্লাহ করেছে সকাল আমার আল্লাহ করে দেবে, যান চলে যান। আব্বা কেন জানেন? আল্লাহ নবীর কাছে তখন তো খবর আসেননি, নবীজির কাছে খবর আসবেন। খবর কি করে? দূত জিবরাইল আলাইহিস সালাম এসে খবর দেবেন, তবে তো নবীজি জানতে পারবেন ব্যাপারটা। কথা বুঝতে পারছেন না? জিবরাইল আলাইহিস সালাম আসেননি, এখনো বলতে পারছেন না। আল্লাহ নবী বলছেন যাই করে সাহাবী হুজুরদের পাঠিয়ে দিচ্ছেন, যান চলে যান চলে যান। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। কিছুক্ষণ পরে আমার বিশ্ব নবী সাহাবী ওমর ফারুক চলে এলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী চলে এলেন, এসে নবীর দরবারে ডাক দিয়ে বলেন, নবীজি আর কতক্ষণ বিছানায় থাকা যায়? সকাল কেন হয় না? আল্লাহর নবী গো, আল্লাহর হাবিব গো, আল্লাহর নবী ডেকে বলেন, ও আমার সাহাবী ওমর,
যাও তুমি চলে যাও। রাত যেহেতু আল্লাহ করেছে, সকাল আমার আল্লাহ করে দেবেন। এক এক করে চলে গেলেন বাবা। দেখতে পাওয়া গেল কিছুক্ষণ পরে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন যে হাজির হয়ে গেল, সালাম কানা দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আয় আল্লাহর নবী, আল্লাহর হাবিব গো, মসজিদে কেন আর আজান হচ্ছে না? আমার নবী ডেকে বলেন, ভাই জিবরাইল রে, এ কি কথা বললে? ও ভাই জিবরাইল, মসজিদে বেলালকে বসিয়ে দেয়া হয়েছে আজানের পর থেকে। ও সাহাবী, ও ভাই জিবরাইল রে, কি সুন্দর মুয়াজ্জিন আজান দিচ্ছে, বেলালকে আজান বন্ধ করে দিয়ে শিন উচ্চারণ করে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলে, কি সুন্দর করে আজান দেয়। আজান কোন ওয়াক্তে বন্ধ, কোন ওয়াক্ত বন্ধ করা হয়নি। আল্লাহর নবী যখন এই কথা বলেছেন, আরে হযরতে জিবরাইল আমিন ডেকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, একবার একটা কথা বলবো। আল্লাহর নবী গো, ওই বেলাল যখন আজান দিত, বেলালের আজান আমার আল্লাহ পাকের এত পছন্দ হয়ে যেত, বেলাল আজান দিলে আমার আল্লাহ মনোযোগ সহকারে ফেরেশতাদের নিয়ে শুনতে। বেলাল আজান দিচ্ছে না, আমার আল্লাহ এই জন্য রাতটা আর সকাল করাচ্ছে না। বেলাল যদি আবার আজান দেয়, তবে আমার আল্লাহ খবর পাঠিয়েছে আবার সকাল করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলালকে বসিয়ে দেওয়া, কত কষ্টের কলেমা নিয়ে এসেছে বেলাল, কত কষ্ট করে এসেছি কলেমা, কত রক্ত ঝরানো কলেমা এনেছেন, ঠিক না বে ঠিক গো? বেলালকে বসিয়ে দেওয়া হয়ে গেল। বেলালের কষ্টটা বুঝলে না, বেলালের মায়াটা মহব্বতটা বুঝলে না, বেলালের কষ্টটা বুঝলে না। বেলালকে বসিয়ে দেওয়া, শিন উচ্চারণ করতে পারিনি, সকাল করবে না, রাত রাত থেকে যাবে। সকলে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ও আলা আলে। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছ উম্মত পাপী নবী গো। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছি উম্মত পাপী নবী গো। উম্মতীদের তরার জন্যে কাঁদবে মহাশারে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছ উম্মতি পাপী নবী গো। উম্মতিদের তরার জন্য কাঁদবেন মহাশারে। একবার ডেকে নাও না তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। তোমার দ্বারে যেতে আমার, তোমার দ্বারে যেতে আমার মন চাই বারে বারে। একবার ডেকে নাও না তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। মনে বড় আশায় আছে, মনে বড় আশায় আছে, যা
যাব আমি তোমার কাছে নবী গো উম্মতীদের তরার জন্যে কাঁদবেন মহাশারে একবার ডেকে নাও না তোমার দ্বারে একবার ডেকে নাও গো তোমার দ্বারে মনে বড় আশা আছে যাব আমি তোমার কাছে নবী গো দুঃখ কষ্ট ভুলে গিয়ে থাকবো জীবন ভরে একবার ডেকে নাও না তোমার দ্বারে একবার ডেকে নাও গো ও তোমার দ্বারে মহাশারীর কঠিন দিনে মহাশারীর কঠিন দিনে কেউ বাড়াবে না তুমি বিনে নবী গো মহাশারীর কঠিন দিনে কেউ বাজাবে না তুমি বিনে নবী গো গুনাহগার সব দলে দলে আসবে তোমার দ্বারে একবার ডেকে নাও না তোমার দ্বারে একবার ডেকে নাও গো তোমার দ্বারে তোমার দ্বারে যেতে আমার মন চায় বারে বারে একবার ডেকে নাও না তোমার দ্বারে নারায়ে তাকবীর এ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা আমার প্রাণের নবে গো আপনি হইলেন জান্নাতের সরদার জোরে বলুন সুবহানাল্লাহ আওয়াজ তুলে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আমার প্রাণের নবে গো আপনি হইলেন জান্নাতের সরদার যে দেখেছেন আপনাকে ধন্য সেজন পূর্ণ সে দেখা দিও জীবনে একবার আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আহা ও আলা আলে আমার প্রাণের নবে গো আপনি হইলেন জান্নাতের সরদার আরেকবার বলুন সুবহানাল্লাহ যে দেখেছেন আপনাকে ধন্য সেজন পূর্ণ সে দেখা দিও জীবনে একবার কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নফসি নফসি বলিবে কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নফসি নফসি বলিবে আর আপনি ছাড়া কে করিবেন পার আমার প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার আল্লাহুম্মা ও আলা আলে একটু বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
নূর নূর নূরাজি নূর এসেছে, নূরে নূরে চারিদিকে ছেয়ে গিয়েছে। নূর নূর নূরাজি নূর এসেছে, নূরে নূরে চারিদিকে ছেয়ে গিয়েছে। আই আই কে দেখবি নূরেরই পুতুল, আই আই কে দেখবি নূরেরই পুতুল, মা আমিনার কোলে ফোটে গোলাপের ফুল। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আহা, নূর নূর নূরাজি নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। নূর নূর নূরাজি নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। আই আই কে দেখবি নূরেরই মেলা, আই আই কে দেখবি নূরেরই মেলা, মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আব্বাজান ভাইদান আমার, বেহেশতের বাগান, এই বেহেশতের কথা একটুখানি বলবো। আল্লাহর নবী বলে দিয়ে গেলেন সাহাবা হুজুরকে লক্ষ্য করে, সাহাবা হুজুরদের লক্ষ্য করে আল্লাহর নবী বলেছিলেন, ও সাহাবারা গো, শুনে লাও জেনে লাও তোমরাও, দুনিয়ার জমিনে একটা জায়গা আছে জান্নাতে, ওইখানে তোমরা লক্ষ্য করবে, ওইটা হলো তোমাদের মার বাপের পায়ের তলা। আল জান্নাত, নবীজি বলে গেছেন আল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাতিকুম। ও ফাগুড় এলাকার ছেলেরা মেয়েরা রে, আমার বিশ্ব নবী বলে গেছে, আল্লাহ নবী বলে দিয়ে গেছেন একটা জায়গা হলো মা আর বাপের পায়ের কদমে হলো জান্নাত। মা বাপের পায়ের কদমে জান্নাত। আজ মা বাপের মানেই না, কিছু ছেলে আছে মা বাপ যদি এদিকে ডাকে ডান দিকে যেতে বলে বাঁ দিকে চলে যায়, বলে বুড়ো চুপ কর, বুড়ো চুপ কর, বুড়ো আব্বার বলে বুড়ো, বুড়ো তুই চুপ কর। বুড়ো বোঝে না, সব বোঝে। দুতলা বাড়ি এমনি বেঁধেছে বুড়ো, তুই একটা দুতলা বাড়ি বাঁধ। হ্যাঁ, খবর আছে। আব্বার বলে বুড়ো, বুড়ো কিছু বোঝে না। এই 20 বিঘা জমি করেছে বুড়ো, বুঝতে পারিনি 20 বিঘা জমি করেছে, তুমি 2 বিঘা কেন? সংসার চালাবার ক্ষমতা নেই, বুড়ো বোঝে না। আব্বা একটু ভালো হও, বেশি বুঝে ফেলেছ, খুব বুঝেছ আব্বা। আল্লাহ নবী বললেন আব্বা মাকে সম্মান দেবে, আল্লাহর কোরআনেও তা বলা আছে। অকযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও ছেলেরা রে, ও মেয়েরা ছেলেরা রে, আমার আল্লাহ কোরআন পাকে বলে দিলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মার বাপের সঙ্গে সৎ ব্যবহার করবে, অসৎ ব্যবহার তোমরা জানো করবে না। অসৎ ব্যবহার যদি করো, তোমরা যদি খারাপ ব্যবহার করো, কপাল জ্বলে যাবে, জাহান্নাম ঠিকানা হয়ে যাবে। আর যদি তোমরা আল্লাহ কোরআনে বলেছে মা বাপের সঙ্গে সৎ ব্যবহার করো, সৎ ব্যবহার করলে আল্লাহর জান্নাতটা ঠিকানা হয়ে যাবে। আর নয়, সব বাদকে বুড়ো বুড়ি শুরু হয়ে গেছে। সম্মান দেওয়া দূরের কথা, বুড়ো বোঝে না, খুব বুঝতে পেরেছে।
খুব বুঝে ফেলেছে। আব্বা একটু ভালো হও, আমি আপনাদের কাছে আতাউল্লাহ খোকা এসেছি, আল্লাহ পাক আনিয়েছেন, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া আসতে পেরে। আব্বাজান ভাইজান আমার, আমি আপনাদের কাছে আগিয়ে নিয়ে যাব। আসুন, এটা বেহেশতের বাগান, জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ নাই। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান ভাইজান আমার, ও মুমিন মুসলমানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা রে, খেয়াল করে শুনে নাও বাবা, আমার বিশ্ব নবী যে বলে দিয়ে গেলেন, সাহাবারা রে, আর একটা জায়গা দুনিয়ার বুকে জান্নাত আছে। ওই জায়গাটা হলো যে জায়গাটা আল্লাহর কোরআনের কথা হয়, নবীর হাদিসের কথা হয়, কোরআন হাদিসের কথা হবে, আল্লাহ নবীর কথা হবে, আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে, আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে, জিকির আজকার হবে। ওই জায়গাটা জানে দুনিয়ার বুকে জান্নাতের বাগান তৈরি হয়ে যায়। ওই জায়গাটা হলো বেহেশতের বাগান। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, চিল্লে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আব্বা, সেই বেহেশতের বাগান, জান্নাতের বাগানটা বাদ দিয়ে ফুরুলি খাচ্ছে ঘন্টার পর ঘন্টা ধরে। খাওয়ার আশা সবার হয়। আপনি বলবেন ভাই তাহলে খাবো না, খাও, নফস তো, নফস, এই খাওয়ার আশা হয়। তুমি ঘুগনি খেতে গিয়ে 3-4 ঘন্টা ঘুগনির দোকানে, ফুড়ুলির দোকানে ফুড়ুলি খেতে গিয়ে আর পাঁপড় খুঁতে গিয়ে তোমার ওই সারা রাত ওই মেলাটায় পার করে দিতে, ওর নাম খাওয়া, ওর নাম খাওয়া, যাওয়ার খাওয়া খাচ্ছ? হ্যাঁ, খাও, খেয়ে চলে এসো মাহফিলে, আল্লাহর জান্নাতের বাগানে এসে বসে যাও। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, ইস, সব শেষ করে দিচ্ছ, আসল জিনিস ভুলে যাচ্ছ। আহা, আব্বাজান ভাইদান আমার, ও মুমিন মুসলমানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা রে, শোনেন শোনেন আব্বা, কাল হাসরের মাঠে আব্দুল্লাহ চলে যাবে, আল্লাহর সামনে দাঁড়াবে, আব্দুর রহমান দাঁড়াবে, আব্দুর রহিম দাঁড়াবে, আরে মোমেন আলী দাঁড়াবে, আমিনা দাঁড়াবে, ছকিনা জোহরা দাঁড়াবে। ও ভাইরা রে, আল্লাহ ডেকে বলে আমেনা রে, ও মমেনা মমিন আলী আব্দুর রহমান রে, বলো তুমি 80 বছর বেঁচেছিলে, 90 বছর বেঁচেছিলে, 100 বছর বেঁচেছিলে, 110 বছর বেঁচেছিলে, আমি আল্লাহ আমার জন্য কি করেছো দুনিয়ার বুকে বলো। আল্লাহ গো আমি কিছু করতে পারি রে। আব্দুর রহমান বলবে আল্লাহ, ও মাওলা মাবুদ আল্লাহ গো আমি কিছু করতে পারিনি, আল্লাহ গো তবে একবার বলবো, এ ভাঙড়ের জমিনে চকমরিচা গ্রামে, এই ভাঙড় চকমরিচা গ্রামে আতাউল্লাহ খোকা এসেছিল। আমার আতাউল্লাহর পরে ফুরফুরা শরীফের ভাইজান পীরজাদা সাদ্দাম সিদ্দিকী ভাইজান হুজুর এসেছিলেন, আওলাদে মুজাদ্দেদে জামান হুজুর এসেছিলেন, ওয়াজ নসিহত করেছিলেন। আয় আল্লাহ, ওনাদের ওয়াজ নসিহত গুলো শুনে রাত পার করেছে। আল্লাহ ডেকে বলবে বান্দারে, ও আব্দুর রহমান রে, ও আব্দুর রহিম রে, ও আব্দুল সাত্তার রে, ও রহিমা মমিনা মমিনে রে, একবার শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ তোমাদের জন্য আজ বললাম, আজ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ দয়ার জান্নাত ঠিকানা করে দিলাম। জোরে বলুন, চিল্লা বলুন নারায়ে তাকবীর। আল্লাহ পারে কি পারে না? জোরে বলুন। আল্লাহ খুশি হয়ে গিয়ে পারে কি পারে না? আল্লাহ সবই পারেন। আল্লাহ জান্নাতে বসে বসে আল্লাহ নবীর কথা শুনুন, আল্লাহ কোরআনের কথা শুনুন, নবীর হাদিসের কথা শুনুন, সাহাবা হুজুরদের কথা শুনুন। আল্লাহ চাইলে নাজাত পেয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলে। মাইক ম্যান একটু বাড়াও তো ভাই। আমার প্রাণের নবী গো
আপনি হইলেন জান্নাতের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ তুলে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আব্বাজান ভাইজান আমার, আল্লাহর নবীর কথা বলবো, কোরআন হাদিসের কথা বলবো, নবীর মহব্বত। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। হাদিস একটা রেখেছিলাম আব্বারে, কাল হাসরের মাঠে যে যার ভালোবাসবে তার সঙ্গে তার হাসর নাসর হবে। আরে আপনারা দুনিয়ার জমিনে যদি মেলা পার্বণে সময় কাটান, আরে ওদিকে যদি সময় নষ্ট করে দেন, আল্লাহ নবীর মহব্বতে এখানে আসলেন না, বসলেন না, নবীর শাফাত কেমন করে আপনারা পাবেন? ও ভাইরা, ও মুসলমানেরা আমার একবার শুনুন শুনুন। আর এই জায়গাটায় আসলে নবীর ভালোবাসার প্রমাণ দেওয়া যায়। আব্বা একটুখানি শোনেন শোনেন ভাইরা রে, নবীর কারা ভালোবেসেছিল, নবীর কারা মহব্বত করেছিল, নবীর কারা প্রেম করেছিল, একবার শুনলে বুঝতে পারবেন। 1 তারিখে আল্লাহ নবী আমার বিশ্ব নবীজি, আরে যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহর নবী যুদ্ধের জন্য একটুখানি বাবা হাত পেতেছিলেন, কে কি পাও এনে দাও। ও ভাইরা, আল্লাহ নবীর সাহাবারা আব্বারে নবীর কাছে দান করে যায়, আল্লাহ নবীর কাছে দান করে যান। আব্বা যে যা পারেন দিয়ে যান। আল্লাহ নবীর একজন আহারে সাহাবীর বিবি আপনার কিনা দৌড়ে দৌড়ে বাড়ি চলে গেল। এক মহিলা বাড়ি চলে গেল, আপনার কিনা বাড়িতে গিয়ে টাকা খুঁজে পায় না, সোনা খুঁজে পায় না, টাকা পয়সা খুঁজে খুঁজে পায় না। কি করব গো? আল্লাহ নবী সাহায্য চেয়েছে, আমি কিছুই দিতে পারবো নাকি? আল্লাহ আমি কি করব? আল্লাহ আমি নবীর হাতে একটু সাহায্য করতে পারবো না গো, আমি কি করব? এই না চিন্তা ভাবনা ওই মহিলা করে। চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে দেখতে পাওয়া গেল বিছানার উপরে, ঘরের ভিতরে কিছুই পান না, বিছানার উপরে কচি একটা বাচ্চা ময়না, দুধের শিশু বাচ্চা শুয়ে রয়েছে। ওই মহিলাটা বারে ওই দুধের শিশু ময়নাটা তুলে নিল। ও ভাইরা, ও ভাঙড় এলাকার মায়েরা বোনেরা রে, নবীর ভালোবাসা কারে বলে, নবীর মহব্বত কারে বলে, নবীর প্রেম প্রীতি কারে বলে, একবার শুনেলেন জেনেলেন। দরুদ আল্লাহুম্মা। মাইকম্যান একটু আসেন তো ডাইসের কাছে। ও আলায়ালে বলিও দরিয়া শুকিয়া যারে, আমি যাব মদিনায়, যেথায় আমার দয়ার নবে শুয়াছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ও মুসলমানেরা আমার, ওরে আমার আব্বাজান ভাইদানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা রে, যে কথা বলছিলাম বাবা, আল্লাহ নবীর সাহাবীর বিবি আর থাকতে পারল না। এইবার মনে মনে চিন্তা করে, আল্লাহ রে, আমার নবীজি হাত পেতেছেন, আমার নবীজি সাহায্য চেয়েছেন, সবাই দান করে, আমি কি কিছুই দিতে পারবো না? আল্লাহ আমি কোথায় যাব, কি করব গো? এই না মনে করে আল্লাহ নবীর সাহাবীর বিবি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে
এইবার কি করেছেন জানেন বাবা? ঘরের ভিতরে দেখেন বাবা একটা ময়না শুয়ে আছে, বাচ্চা শুয়ে আছে, দুধের শিশু বাচ্চা। ওই বাচ্চাটাকে তাড়াতাড়ি কোলে করে নিয়ে নিল। ভাইরা রে, আল্লাহর নবীর সাহাবীর বিবি ওই ময়নাটাকে নিয়ে, বাচ্চাটাকে নিয়ে এইবার চলেছেন নবীর দরবারে। রাস্তায় যেতে 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 আল্লাহর নবীর সাহাবীর বিবি, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক ডেকে ডেকে বলতে লাগলেন, ও মহিলা রে, কোথায় চলেছো মহিলা? বলো বলো, কোথায় চলেছো বলো, আমি যাব আল্লাহর নবীর দরবারে। মহিলা রে, এখন তুমি যেও না নবীর দরবারে। কেন যাব না? ও মহিলা, তুমি যেও না, তুমি নবীর দরবারে গিয়ে কোনো লাভ হবে না। কেন কেন? ও মহিলা শোনো, নবীজি এখন কিছু তোমার দিতে পারবে না। আল্লাহ নবীর কাছে তেমন কিছু নাই, তোমার কিছু সাহায্য করতে পারবে না। তুমি বেকার যেও না, বেকার যেও না। মহিলা এইবার ডেকে বলেন, ও নবীর সাহাবী গো, আমি কিছু নিতে যাচ্ছি না, আমি একটু নবীর দরবারে কিছু দিতে যাচ্ছি। আমি কিছু নেব না, আমি দেওয়ার নিয়ত করে যাচ্ছি। মহিলা চললেন বাবা। আবার কিছু দূর পরে আমার নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা হয়ে গেল। সাহাবী হুজুর ডেকে বলেন, মহিলা রে, কোথায় চলেছো বলো? বলে, আমি নবীর দরবারে যাব। বলে, যে কোনো লাভ হবে না, আল্লাহ নবী এখন কিছু তোমার সাহায্য করতে পারবে না। বলে, না, আমাকে বাধা দিও না, আমাকে যেতে দাও, যেতে দাও। আল্লাহ নবীর সাহাবীর বিবি রে চললেন বাবা নবীর দরবারে। এইবারে নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেল। ও ভাইরা, বাবাজিরা, আমার আম্মা জানেন না রে, সালাম খানা দিলেন। আল্লাহর নবী গো, ওই সময় ডাক দিয়ে বলেন, মহিলা, ও মা, কি হয়েছে বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এসেছি একটুখানি শোনেন, শোনেন। আমার স্বামী হলো আপনার একজন সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ নবী আপনার সাহাবী, আমার স্বামী। আপনি একদিন যুদ্ধের জন্য ডেকেছিলেন অনেক দিন আগে। আমার স্বামী যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছে। আমার স্বামী যুদ্ধে যাওয়ার আগে বলে গিয়েছিল, ওরে আমার বিবি, আল্লাহর নবী যুদ্ধের ডাক দিয়েছে। বিবি, আমি রওনা দিচ্ছি, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে বলি, ওরে আমার প্রাণের বিবি রে, তোমার গর্ভে যে সন্তানটা আছে, ওই সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে, জন্ম হবে, বিবি রে, আমি যদি যুদ্ধ থেকে ফিরে জিতি, আমি যদি যুদ্ধ করে জিতে বাড়ি ফিরে আসি গাজী হয়ে, তাহলে বড় কথা, আলহামদুলিল্লাহ। নাও যদি ফিরে আসি, যদি শহীদ হয়ে যায়, বিবি রে, তুমি চিন্তা করবে না বিবি। ও বিবি, তোমার পেটে, তোমার গর্ভে যে সন্তানটা আছে, ওই সন্তানটা আমি একটুখানি তোমার কাছে বলে যাচ্ছি, ওই সন্তানটা তুমি ইসলামের জন্য দিয়ে দেবে, জিহাদের জন্য, জিহাদের জন্য দিয়ে দেবে, আল্লাহর নবীর কাছে দিয়ে দেবে। ওইটা আল্লাহ নবী গো, আমার স্বামী এই কথাই বলে রওনা দিয়েছেন, আর ফিরে আসেনি। আমার স্বামী শহীদ হয়ে গেছেন। না, আল্লাহ আল্লাহ তাকে কবুল করে নিয়েছেন। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শহীদের দরজা পেয়ে গেছেন। নবী গো, আমার এই সন্তানটা ভূমিষ্ঠ হয়েছেন। আল্লাহর নবী, আমার দয়ার নবী গো,
আজকে আপনি যুদ্ধের জন্য আবার সকলের কাছে কিছু চেয়েছেন, সবাই কিছু কিছু দান করে। নবী গো আমার বড় আশা হয় আমি দান করব, কিন্তু কি দান করব? ও নবী গো আমার কাছে কিছু নাই, টাকা নাই, সোনা নাই, পয়সা নাই। নবী গো আমি কি আপনার কাছে দেব? আমি চেয়ে দেখি বিছানার উপরে আমার দুধের শিশু বাচ্চাটা শুয়ে রয়েছে। আমি মনে মনে চিন্তা করলাম, আমার স্বামীর কথা মনে পড়ে গেল। নবী গো এই বাচ্চা কানা নিয়ে আমি একটুখানি আপনার কাছে ইসলামের জন্য দান করে যাব। আল্লাহর নবী গো আপনার কাছে তাই এনেছি, নিয়ে নেন। আল্লাহ নবী বলেন, মহিলারে ও মা একবার বলো বলো, আর এই বাচ্চাটাকে নিয়ে আমি কি করব? কি কাজে আসবে এত শিশু বাচ্চা, দুধের বাচ্চা? আল্লাহর নবী গো যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, কাফের বেঈমানেরা তীর মারবে, আপনি দয়ার নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো আপনাকে লক্ষ্য করে তীর মারবে। আপনি এই সময় আমার দুধের শিশু বাচ্চাটাকে নিয়ে রেখে দেবেন, সামনে নিয়ে গাঁট করে ধরে রাখবেন। নবী গো তীর মারবে, ওই তীরটা এসে আমার বাচ্চার বুকে লাগবে। আমার বাচ্চা, আমার দুধের শিশু বাচ্চাটা আরে শহীদ হয়ে যাবে। নবী গো শহীদ হয়ে যখন যাবে, আল্লাহর নবী আপনি বেঁচে যাবেন, আমার বাচ্চার গায়ে তীর লেগে যাবে। নবী গো আপনি যদি বেঁচে থাকেন, আমাদের ওইটা হবে এক নম্বর ভালো জিনিস। ইসলাম টিকিয়ে রাখার জন্য নবী আপনি যথেষ্ট। আপনি বেঁচে থাকলে ইসলামটা তাড়াতাড়ি পৃথিবীময় ছড়িয়ে যাবে। নবী গো তাই আপনার কাছে এই বাচ্চাটা আমি দিয়ে যাচ্ছি, নিয়ে রেখে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বা তাদের মনোভাব কি ছিল, তাদের মনের চিন্তা ভাবনা কি ছিল, আর আমাদের মনের চিন্তা ভাবনা কি? আমাদের সন্তানগুলোকে একটুখানি আল্লাহর কোরআনটা পড়াবো এই সুযোগ সময় আমাদের নাই। আমরা টাকা ইনকামের জন্য অনেক মানুষ শুধু ছেড়ে রেখে দিই। নামাজ কালাম কোরআন পড়বে, আল্লাহ রসুলের কথা মতন চলবে, এই কাজের দিকে আমাদের সময়টা দেওয়া যায় না। বাচ্চাদের এদিকে আমাদের লাগানোর চিন্তা ভাবনা আমরা করি না। ইসলামটা কি করে থাকবে এসব চিন্তা ভাবনা আমাদের করা হয় না। অন্য চিন্তা ভাবনা নিয়ে আমরা চলি। নাজাত পাওয়া যাবে তো, বাঁচা যাবে তো? প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও মুসলমানেরা আমার গো, কত কষ্টের দিন একটুখানি বলে যাব, আমরা বুঝতেও তো পাচ্ছি না। এই টুপিটা কত কষ্টের, দাড়িটা কত কষ্টের, কলেমাটা কত কষ্টের, একটুখানি বলে রেখে দিয়ে যায় আমি আতাউল্লাহ খোকা। ও ভাইরা, ও মুসলমানেরা, আমার আব্বাদানেরা গো, আল্লাহ পাকের নবীর সাহাবী, আল্লাহ পাকের নবী তখন বেঁচে ছিলেন, হায়াতে ছিলেন আব্বারে, আল্লাহ নবীর দরবারে। আরে আমার বিশ্ব নবীর বেড়ে ফাতেমা এসে গেল, সালাম কানা দিল। আব্বা জান গো, আমি ফাতেমা আপনার কাছে একটা কথা জানতে যাই। ও আব্বা, আমি ফাতেমা জান্নাতে যাব,
আমার আগে কি কেউ জান্নাতে যাবে? আল্লাহর নবী বলেন, মা গো, ও মা ফাতেমা, যাবে যাবে। ও মা ফাতেমা, তবে শোনো, তোমার আগে একজন জান্নাতে যাবে। আমি বিশ্ব নবী হলে কি হবে? আমারও আগে একজন জান্নাতে যাবে। মা গো, আমার আগে যিনি জান্নাতে যাবে নাম হলো আরে হযরতে বেলাল। একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহ নবীর বেটি ফাতেমা বলেন, আব্বা জান গো, আমার আগে কে জান্নাতে যাবে? ও মা ফাতেমা, তোমার আগে একজন জান্নাতে যাবে, নাম হলো কাটুরিয়ার বিবি জামিলা। নবীজির আগে জান্নাতে যাবেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বা, আমি প্রায় মাহফিলে একটা কথা গিয়ে বলি, এই মাধ্যমিক পরীক্ষা হয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়। এদিনকে আমি আসাম গেলাম, আসাম সমা করতে গেলাম। ওখানে মাধ্যমিকের মাধ্যমিক বলে না, ম্যাট্রিক বলে। আমাদেরও এলাকায় কিছু কিছু মানুষ এখনো বলে, কি গো, ঠিক না বেঠিক? ম্যাট্রিক যার নাম, মাধ্যমিক তার নাম। জি, এখন ওই ম্যাট্রিক বলেন, মাধ্যমিক বলেন, মাধ্যমিক পরীক্ষা হয়। এখন মাধ্যমিক পরীক্ষা দেয় কিছু ছেলেরা, যাহাই নাম্বার নিয়ে যাহাই করে পাশ করে। কিছু ছেলে আছে ফার্স্ট হয়, এক নাম্বার হয়, ওয়ান হয়। কেন জানেন? তার আত্মীয়র বাড়িতে বিয়ে হবে, খালাতো ভাইয়ের বিয়ে হবে, খালাতো বোনের বিয়ে হবে, বিয়ে খেতে যায় না, সারাক্ষণ বই নিয়ে সব সময় পড়ে, অঙ্ক করে, বই নিয়ে পড়ে। এরা ফার্স্ট হয়, চিন্তা ভাবনা এদের আলাদা। পাশের গ্রামে বল খেলা হয়, দেখতে যায় না। পাশের গ্রামে মেলা হয়, যায় না। বই নিয়ে পড়ে থাকে, ফার্স্ট হয়, এক নম্বর হয়। কত রাতের ঘুম চলে যায় জানেন? আব্বা, আর যাহাই নাম্বার নিয়ে পাশ করা, এটা একটা আলাদা জিনিস, ঠিক না বেঠিক আব্বা?